ওই হ্যালো, কে বলতেছো তোমরা? হ্যাঁ, নাম্বার দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ফোন করছে। কে তুমি ভাই? অনেকদিন পর বাংলাদেশি লোকের সাথে কথা বলবো। আমাকে তো বাংলাদেশের লোকরা ভুলেই গেছে। আরে আপা, আপনাকে ভুলতে পারি? আমরা কখনোই আপনাকে ভুলতে পারবো না। সেই দিনগুলোর কথা, এই মাসেরই কথা, যে মাসে আপনি পালিয়েছেন। জুলাইয়ের প্রতিটা দিন আমাদের জন্য কষ্টদায়ক ছিল। ওহে বাংলাদেশের জনগণ, আমাকে কি মাফ করে দেয়া যায় না? আমি একবার সুযোগ চাই বাংলাদেশের মানুষের কাছে। যা অপরাধ করেছি অতীতে, সবকিছুর জন্য আই এম সরি। আমাকে মাফ করে দেওয়া হোক। এটা কখনোই সম্ভব না হাসু, এটা কখনোই সম্ভব না। আপনার মতো মহিলাকে বাংলাদেশের একটি জনগণ কেন, একটি বাচ্চা পর্যন্ত মাফ করবে না। আপনি যা করে গেছেন তা কোনো সরকার করে নাই। আল্লাহ, কি করব আমি? জনগণের জন্য যে কত কি করলাম, জনগণ সবকিছু ভুলে গেল। এত উন্নয়ন, এত কিছু। হ্যাঁ, সবকিছুর জন্য আমি ছিলাম, কিন্তু সবকিছু কিন্তু আমি করেছি, কেউ কিন্তু করে দেয় নাই। অন্যান্য দেশে যত বেশি উন্নয়ন তত বেশি উন্নয়ন হয় দেশের মধ্যে, আর আমাদের দেশে যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। যত বড় উন্নয়ন তত বড় বড় চুরি। আপনি সেইখানে এক্সপার্ট ছিলেন। এখন আমি কথার কথা যদি বাংলাদেশে ঢুকি, তাহলে কি তোমরা আমাকে গ্রেফতার করবা? মানে জনগণ, তোমরা আমাকে কি আটগারা দিয়ে ধরবা? মানে আমাকে কি জাপটে ধরবা? আমাকে কি উপরে পাঠাই দিবা? বেশ হক, আপনাকে উপরে পাঠায় দেওয়া হবে। কেননা আপনি যে জঘন্যতম অপরাধগুলো করে গেছেন, ওটার শাস্তি শুধু একটাই, জনগণের হাতে একবারে উপরে চলে যাওয়া। এছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। গেলাম না বাংলাদেশে, তার কি হইলো? বাংলাদেশে না গেলে কি আমার ভাত জুটবে না নাকি? নাকি আমি কোথাও থাকতে পারবো না স্বাধীনভাবে? আমি যেখানে আছি এখানে খুব ভালো আছি। দরকার পড়লে বাংলাদেশে যাব না কখনো, বোঝো নাই? আরে হাসু, বাংলাদেশে না আইসা তোমার কোনো উপায় আছে? একদিন না একদিন তোমাকে এই দেশের মধ্যে ফিরতেই হবে। আর সেই দিন তোমার শেষ ফেরা হবে। যেদিন মুদির পতন হবে সেদিন তোমায় সুরসুর করে দেশে ফিরবা, এটা জানি আমরা। এবার না, মানে সেদিন আমাকে মাফ করে দিও। সেই উন্নয়নের কথাগুলো ভেবে, যেগুলো আমি করেছি, যেটা কোনো সরকার করে নাই, ঠিক আছে? ওই উন্নয়নগুলো দেখে আমাকে মাফ করে দিও, বুঝছো জনগণ? আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। হাজার হাজার মায়ের বুক খালি করছো তুমি হাসিনা, হাজার হাজার বাবার বুক খালি করছো, হাজার হাজার মা বোনদের আহত করছো। মনে আছে এই জুলাইয়ের কথা? হ্যাঁ, সব ভুলে গেছো? আমরা ভুলবো না কখনো। আহা, অতীতের কথা বাদ দাও না ভাই। আপনার পায়ে পড়ি ভাই, আপনার হাতে ধরি ভাই। বাংলাদেশের প্রতিটা জনগণের পায়ে পড়ি, হাতে ধরি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে নির্বাচন করতে দাও। আমি আর কখনো এমন করব না। তোকে করব ক্ষমা? কখনোই না। বাংলাদেশের একটি কেন, একটি পোকাও তোকে ক্ষমা করবে না। তুই এত বড় জালিম, তুই এত বড় নাস্তিক, তুই এত বড় কাফের। ক্ষমা করে না দাও, বাংলাদেশে যাব না। তার কি হইলো? ফোনটা রেখে দাও। নেক্সট টাইম যেন আমাকে ফোন না করা হয়। আমি চাই না বাংলাদেশের কোনো লোকের সাথে কথা বলতে। আমি একলা আছি, ভালো আছি। কোনোদিনও বাংলাদেশে যাব না জীবন নিয়ে। আমরাও বাংলাদেশের জনগণ ধৈর্য নিয়ে বসে আছি। কবে তুই বাংলাদেশে ঢুকিস সেইটা দেখব। দেখি তুই না ফিরিস কিভাবে, দেখি তুই কেমনে ইন্ডিয়াতে থাকিস সারাটা জীবন। একদিন তোকে আসতেই হবে মাটিতে, সেদিন হবে খেলা।